প্রকাশ করা হলো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। অনলাইন ও মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফল জানা গেলেও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সহকর্মী মেহেরিন এনি, আর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী আত্মজ রহমান দিব্য। তাদের কাছে জানবো সবশেষ খবর। তবে আমরা শুরুতে যেতে চাই এনির কাছে। এনি, জানাবেন যে শিক্ষার্থীর অভিভাবকরা ফল জানতে পেরেছেন কিনা, কি বলছেন তারা? সানি, 18 লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজ। চলতি বছরে যে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এই ফল ঘোষণার পরে কিন্তু 10টার পরে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অনলাইনে এবং মোবাইলে এসএমএস-এর মাধ্যমে এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এবারের এসএসসি ও সমান পরীক্ষার যে ফলাফল সেটি সংগ্রহ করতে পারবে। তবে আপনি যেটি বলছিলেন যে শিক্ষার্থী এবং অভিভাবকরা আসলে ফলাফল জানতে এখানে এসেছেন কিনা, আমরা আসলে সকাল থেকে এখানে আছি। তবে এখানে এখন পর্যন্ত ফলাফল জানতে আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের আমরা সেরকম কাউকে দেখতে পাইনি। তবে দুপুরের দিকে 12:30টার দিকে এখানে আসলে ফলাফল প্রকাশের পরে যে উদযাপনটি হয় আসলে জিপে 5 পাওয়া যারা শিক্ষার্থীরা আছে তারা এখানে কিন্তু তাদের ফলাফল যে ভালো হওয়ার যে উদযাপন সেটি কিন্তু করতে আসবে এবং তারপরে কিন্তু এখানে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে শুরু হবে। আপনাকে বলে রাখি যে এবার কিন্তু আপনি জানেন যে চলতি বছর প্রায় 18 লাখের বেশি শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে 14 লাখের মতো, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3 লাখের মতো এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে কিন্তু 1 লাখের বেশি শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আরেকটি বিষয় বলে রাখি যে এবারে যে বিষয়টি বেশি আসলে চর্চা হচ্ছে সেটি হচ্ছে যে কিছুটা দেরিতে, নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে কিন্তু এবার এসএসসি পরীক্ষার ফলাফল আসলে প্রকাশ করা হলো। যেটি বলা যায় যে 60 দিনের মধ্যে কিন্তু এসএসসি পরীক্ষার যে ফলাফল সেটি দেওয়ার রীতি রয়েছে। তবে এবছর নির্ধারিত সময়ের থেকে প্রায় 3 সপ্তাহ, বলা চলে 82 দিন পর কিন্তু এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করলো শিক্ষা বোর্ড। তো যে কারণে আসলে শিক্ষার্থী এবং অভিভাবকরা যারা আছেন তারা কিন্তু অনেকটা বলা চলে যে উৎকণ্ঠা মধ্যে ছিল, কেননা করোনার পরে কিন্তু শুধুমাত্র 2020-এ যে করোনা ছিল তখন কিন্তু যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছিল এবং এরপর কিন্তু এই 2026 সালে এসে এবারের যারা আসলে এসএসসি সমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের কিন্তু এই যে দেরিতে যে ফলাফল প্রকাশের যে ঘটনা এটি কিন্তু ঘটেছে এবং সেই নিয়ে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বেশ চাপা উৎকণ্ঠা রয়েছে এবং ফলাফল কেমন হবে, ভালো হবে না খারাপ হবে সে বিষয়ে কিন্তু তাদের মধ্যে বেশ দেখা গিয়েছে যে শঙ্কা সেটি কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে। আর একটু বলে রাখি যে এবারের যারা আসলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের মধ্যে কিন্তু ছেলেদের যে সংখ্যা সেটি কিছুটা বেশি এবং মেয়েদের যে সংখ্যা সেটি ছেলেদের থেকে কিছুটা কম। আর এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছে সেখানে এখানে আসলে বর্তমানে আসলে ক্লাস চলছে এবং এর পরপরই কিন্তু এখানকার যে হল রুম রয়েছে সেখানে শিক্ষার্থীরা আসবেন। এবারের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারা এখান থেকে তাদের ফলাফল জানবে এবং ফলাফল জানার পরপরই কিন্তু দুপুরের দিকে কিন্তু এখানে যে জিপে 5 পাওয়া শিক্ষার্থীরা যারা আছেন তারা তাদের ফলাফল উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করবে। তো সানি, এই ছিল আমার কাছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ। এবার ফলাফলের আরও খবর জানতে যাব উত্তরার মাইলস্টোন কলেজে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী দিব্য। দিব্য, জানাবেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের ফল বুঝে পেয়েছে কিনা, কি বলছেন তারা? দীর্ঘ 10 বছরের আসলে পড়াশোনার একটি কাঙ্ক্ষিত দিন, তাদের যেই পরিশ্রম, মেধা সবকিছু মিলিয়ে তাদের যে ফলাফল সেই ফলাফলের জন্য অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে রয়েছি, তাই সেই মাঠে অবস্থান করছি। আসলে আমরা এখানে এসে আসলে এসএসসি পরীক্ষার যে ফলাফলের জন্য মাইলস্টোন কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে স্কাউটের মাধ্যমে সেই যে ফলাফল এবং যারা কৃতকার্য হবেন কিংবা সকল শিক্ষার্থীদের জন্য আসলে একটি আয়োজনের মতো ব্যবস্থা করছেন। যদিও এখন পর্যন্ত আমরা সেই ধরনের শিক্ষার্থীদের কিংবা অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করতে পারিনি। আমরা একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের মাধ্যমে আসলে আজকের যেই ফলাফল প্রকাশ করা হবে সেই ফলাফলের
আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি মাইলস্টোন কলেজে এবং আজ যেই ফলাফল দেবে সেই ফলাফলটা কিছুক্ষণ আগে সহকর্মী অ্যানি জানাচ্ছিলেন এবারের ফলাফলটা খানিকটা বিলম্ব হয়েছে, যে কারণে আসলে কিছুটা শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করা শুরু করেছিল। এবং যখন আসলে এই সরকার গঠনের পর শিক্ষামন্ত্রী হয়েছেন আনম ইহসানুল হক মিলন, তখন থেকে বলছিলেন যে শিক্ষা ব্যবস্থার এক ধরনের পরিবর্তন আসবে। সবকিছু মিলিয়ে আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে খানিকটা উদ্বেগ উৎকণ্ঠার আলাপচারিতা আমরা শুনেছি, আমরা জেনেছি। এবছর আসলে যারা সমমানে এসএসসি এবং সমমানের পরীক্ষা দিয়েছে, মোট 9টি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড সব মিলিয়ে আসলে 18,57,000-এর বেশি শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় আসলে অংশগ্রহণ করেছেন। সেই ফলাফলটি আজকে দেওয়ার কথা ছিল, যদিও ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। সেই আনুষ্ঠানিকতা শুরু হলেই আসলে আমরা তাদের মধ্যে যেই উল্লাস দেখতে পাবো, আনন্দ দেখতে পাবো, সেটা দুপুর নাগাদ আমরা সেটাই লক্ষ্য করতে পারবো। তো এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সানি। এসএসসির পরীক্ষার ফলাফলের খবর জানাতে রাজধানীর 2 শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুক্ত ছিলেন 2 সহকর্মী। এবার এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল জানতে যুক্ত হতে যাচ্ছি সিলেট ও বরিশালে, যেখানে আছেন 2 সহকর্মী। আমরা শুরুতেই বরিশালের সহকর্মী অমিত হাসানের কাছে যাব। অমিত, জানাবেন যে বরিশাল বোর্ডের পাশের হার কত, আর শিক্ষার্থী অভিভাবকরা ফলাফল নিয়ে সন্তুষ্ট কিনা? অমিত, যেমনটা জানতে চাচ্ছিলাম আসলে বরিশালে পাশের হার কত, আর পাশের হার নিয়ে বা ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্ট কিনা, কি বলছেন? সানি, একটু জানিয়ে রাখি যে বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাশের হার 60.35% এবং একই সাথে জিপিএ 5-এর যে শিক্ষার্থীরা পেয়েছে সেটি হচ্ছে 2778 জন। এবং বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতকার্য হয়নি, তবে 15টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীরা কিন্তু এবার পাশ করেছে। এবং গত বছরের তুলনায় এবছর যদি দেখা যাচ্ছে পাশের হারের পরিমাণটা কিন্তু বেড়েছে, তবে জিপিএ 5-এর পরিমাণ কিছুটা পড়েছেন। শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে পরীক্ষার যে খাতা ছিল সেটি যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে এবং পরীক্ষার্থীদের আসলে যে প্রস্তুতি সেটি খারাপ থাকার কারণেও এই জিপিএ 5-এর পরিমাণ কমার সম্ভাবনা থাকতে পারে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালে প্রতি বছরই আমরা দেখি যে ছেলেদের থেকে মেয়েরা বেশি আগানো থাকে। এবছরও সেটি দেখা যাচ্ছে যে ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু পাশের হারে এবং জিপিএ 5-এ দুটোতেই এগিয়ে রয়েছে। এবং বরিশাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি এখন পর্যন্ত খুব একটা লক্ষ্য করা যায়নি, কেননা অনলাইনের মাধ্যমে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে, যেমন শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানেও কিন্তু এই যে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানেও পাশের যে কিংবা ফলাফল যে ঘোষণা সেটি কিন্তু করা হয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা সেখান থেকেই তাদের ফলাফলটি জানতে পারে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যাচ্ছে না, তবে যে কিছুক্ষণের মধ্যে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা উপস্থিত হবেন এবং তাদের যে উচ্ছ্বাস প্রতি বছর আমরা দেখি সেটি হয়তো এবছরও আসলে আমরা দেখতে পাবো। একটু জানিয়ে রাখি যে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর যে পাশের হার করেছে 60.35%, এতে আসলে শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে কিছুটা ভালো হয়েছে। এবং গত বছর দেখেছি আমরা 53 আসলে পাশের হার ছিল, সেখান থেকে কিন্তু এবছর 60.35% উন্নতি হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যে 5টি বাদে 15টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছেন। তো বরিশাল শিক্ষা বোর্ড থেকে এই ছিল আমার কাছে এসএসসি ফলাফলের সর্বশেষ। সানি। এবার এসএসসি পরীক্ষার ফলাফল জানতে যুক্ত হতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, জানাবেন যে সিলেটের পাশের হার কত, অভিভাবকরা কি বলছেন?
দেখুন আসলে মাত্র কিছুক্ষণ আগেই অর্থাৎ 5 মিনিট আগেই সিলেট শিক্ষা বোর্ডের যে আনুষ্ঠানিক ফলাফল সেটি শিক্ষা বোর্ডের সচিব তিনি মূলত প্রকাশ করেছেন। এবারের যে ফলাফল সেই ফলাফল অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাশের হার 58.33%, অর্থাৎ অন্যান্য বারের তুলনায় পাশের হার এবার কিছুটা কমেছে। গত 5 বছরের পরিসংখ্যান যদি আমরা চিন্তা করি সেই জায়গা থেকে এই তথ্য উঠে এসেছে। তবে পাশের হার কমলেও বেড়েছে এ প্লাসের সংখ্যা, বিশেষ করে অন্যান্য বারের তুলনায় যে আমরা এ প্লাসের যে পরিসংখ্যানটা দেখি সেই তুলনায় এবার যথেষ্ট পরিমাণ বেড়েছে এবং এ প্লাস পেয়েছে মোট 3836 জনে। এবং এটি আমরা দেখছি যে রেজাল্ট পর্যবেক্ষণে যেটি দেখা যায় যে এখানকার বোর্ডের কর্মকর্তা যারা আছেন তারা বলছেন যে মানবিক বিভাগে পাশের হার বেশি, কিন্তু বিজ্ঞান বিভাগে পাশের হার এবার তুলনামূলকভাবে কম থাকায় এবার তাদের টোটাল যে পাশের হার সেই হারটা কিন্তু কমেছে। এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সর্বমোট 89,079 জন শিক্ষার্থী, তার মধ্যে পাশ করেছে 51,957 জন শিক্ষার্থী। এই বিশাল একটি অংশ, অর্থাৎ আমরা যদি পাশের হারটা লক্ষ্য করি 58.33, এখানে প্রায় 41.73% অকৃতকার্য হয়েছে। এবং এই অকৃতকার্যের সংখ্যাটা আসলে দেখতে পাচ্ছি আমরা যে মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগে সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি। যদিও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন যে এবার যেহেতু নতুন সিলেবাস ছিল না, পরীক্ষা তুলনামূলকভাবে অন্যান্য বছর যেভাবে আসলে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার তুলনায় কিছুটা কঠিন ছিল, নজরদারি ছিল, যার কারণে হয়তো বা পাশের হারটা এরকম আসছে। যদিও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফলাফল আনুষ্ঠানিকভাবে পৌঁছেনি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে বোর্ড যেহেতু প্রকাশ করেছে মাত্র, বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার পর কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন তার কাছে রেজাল্ট শিট যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আসলে দেয়া হবে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে অন্যান্য বছরের তুলনায় এবার পাশের হার কমলেও শিক্ষকরা বলছেন যে গুণগত মান বজায় রেখে তারা পরীক্ষা নিয়েছেন, যার কারণে আসলে এই ফলাফলটা অর্জিত হয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেট শিক্ষা বোর্ড থেকে আজকের ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। ঢাকার বাইরে এসএসসি পরীক্ষার ফলাফল জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে সচিবালয় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। সরাসরি চলে যাচ্ছি সেখানে।